আজ প্রায় ১ মাস পরে আমার শ্বশুরবাড়িতে আবার সবাই মিলে একসাথে রান্নাবান্না করলাম, খেলাম। আর এর জন্য সকাল সকাল উঠে আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম কিন্তু ওই বাসাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন আমার নবাব পুত্র, সে কিন্তু বাহিরে গেলেই ক্যাপ পরবে আর সানগ্লাস পরবে। আমি রেডি হওয়ার আগেও কিন্তু তাকে রেডি করিয়ে দিয়েছিলাম, এর জন্য সে বসে বসে এখানে গাড়ি চালাচ্ছিল। তারপরে এই তো আমরা এখন যাচ্ছি, আর এত গরম পড়েছে কি বলবো। আমার ছেলেকে বলছিলাম, বাবা তুমি একা একাই হেঁটে হেঁটে নামো। আর আমার ছেলে আসার পরে কি যে একটা কাণ্ড বাজিয়েছে, এটা শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। আমি তো পুরো লজ্জায়, মানে আমরা সবাই, বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি, তারা তো অনেক লজ্জা পেয়েছে ওর এই ব্যাপারটাতে। সেটা হচ্ছে আমরা যখন আসতেছিলাম বাসার সামনে দিয়ে, তো ওইখানে একটা গেট আর কি, আমাদের পাশে আর কি আত্মীয় হয়, পাড়া প্রতিবেশী, ওদের বাসায় আমার শাশুড়ি আমার ছেলেকে নিয়ে গিয়েছিল। আমার ছেলে সেখানে গিয়ে ফুচকা খেয়েছিল। তো সেই ফুচকা তার মনে আছে, সে কি করছে, বাসায় ঢোকার আগে ওই গেট দিয়ে একা একা বাসায় ঢুকে গিয়েছে, মানে ওদের রুমে। ওরা তো কেউ ছিল না ঘরে, ওরা সবাই উঠানে কাজ করতেছিল, ওদের উঠান আছে সামনে, ঘরের সামনে। আমার ছেলে কি করছে, ঘরে গিয়ে সেই ফুচকার বাটিটা নিয়ে সে একা একাই ফুচকা নিয়ে চলে আসছে ওদের বাসা থেকে। আর আমার শ্বশুর শাশুড়ি তো এই ব্যাপারে এত লজ্জা পেয়েছে, যদিও আমার ছেলে ছোট মানুষ, তারপরও আমার শ্বশুর বাড়িতে আমি কখনো দেখিনি আমার শাশুড়িকে কারো কাছ থেকে একটা চুন পরিমাণ কিছু ধার নিতে। এটা অহংকারের কোনো কথা না, তবে আমার শ্বশুর শাশুড়ি না নিলেও অন্যদেরকে কিন্তু দেয় ঠিকই। আর সব সময় আমাদের বাসাতে লেগেই থাকবে কেউ না কেউ একজন এটা সেটা নিতে আসবে, এটাই আমি দেখে আসছি। আমার শাশুড়ির হাতে যতই কাজ থাকুক না কেন, যেই আসবে না কেন, তাকে আমার শাশুড়ি হেল্প যেভাবেই হোক করে, আর এটা আমার কাছে ভালোই লাগে। তবে আমি মাঝে মাঝে একটু বিরক্ত হতাম অনেক কাজ থাকলে হাতে। তো যাই হোক, এই তো আমি এসে কিন্তু এগুলো রান্না করেছি, পোলাও রান্না করেছি, গরুর গোশ ভুনা করেছি আলু দিয়ে, এটা মুরগির গোশ, তারপর শসা লেবু কেটেছি, বেগুন ভেজে নিয়েছি। গরমের ভেতরে এগুলাই করেছি, অনেক কষ্ট হয়েছে আজকে আমার। আর এই তো দেখতে পাচ্ছেন দুধ জাল করেছি, এটা হচ্ছে ক্ষীর রান্না করার জন্য। দুধ কিন্তু এইটুকুই না, বোতলের ভেতরে আরও আছে, জমাট বেঁধে আছে। আর এই তো সবাইকে খাবার দিয়ে দিয়েছি। এই তো হচ্ছে গরুর গোশ, আর এখানে হচ্ছে পোলাও, সরি ওটা ছিল মুরগির গোশ, আর এটা হচ্ছে গরুর গোশ। রান্না করার সময় আমার শাশুড়ি বলে দিয়েছে তেল মশলা যেন একটু বেশি হয়, সেজন্য আমি তেল মশলা একটু বেশি দিয়ে রান্না করেছি। আর ওই তো বেগুন ভাজা, এই তো শসা লেবু কাটা, আর এখানে আছে দই, তারপরে আছে 7 আপ। সবাইকে খাবারটা দিয়ে দিয়েছি। খাবার দেওয়ার পরে আমি একটু রুমে এসে হালকা পাতলা একটু আরাম করে তারপর নিজের খাবারটা নিয়ে রুমেই চলে এসেছি, কারণ এসির ভিতরে বসে খেতে এতটা শান্তি লাগতেছিল। আর এই তো আমার ছেলে, সে অনেক শখ করে মজো খায় ছোট বোতলে, এর জন্য তার বাবা ছোট ছোট বোতল এনে দিয়েছে তাকে, সে অনেক মজা করে খাচ্ছিল। আর আমিও মজা করে এসিটা ছেড়ে এই গরমের ভিতরে একটু শান্তি নিয়ে খাচ্ছিলাম আরাম করে। দুঃখের বিষয় এই এসিটা এই বাসাতেই আছে, আমাদের বাসাতে আর নেওয়া হচ্ছে না, আর হবেও না, এখানেই থাকবে এটা। আজকের খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছিল, সত্যি বলছি, অনেক মজা করেই রান্না করেছিলাম, একটু সময় নিয়ে আস্তে ধীরে, কারণ রান্নার সময় যেহেতু আমি ভিডিও করিনি আজকে, রান্নার সময় ভিডিও করতে গেলে ভিডিওটা একটু অন্যরকম হয়ে যায়, যতই চেষ্টা করি না কেন একটু হলেও অন্যরকম হয়। তো বেশিরভাগ টাইমে মজা হয়, একটু মাঝে সাঝে এরকম সেরকম হয়। খাওয়ার পরে এই তো আমি একটু দই নিয়ে বসেছি এইখানে, আর এত শান্তি লাগতেছিল কি বলবো, মনে হচ্ছিল যেন আল্লাহর কাছে 100 কোটি বা শুকরিয়া আদায় করি। অনেক শান্তি লাগতেছিল, কারণ বাহিরে প্রচণ্ড গরমের ভিতর বসে একটু আরাম করে খাচ্ছিলাম। তবে আমার ছেলে আমাকে সেই আরামটুকু নিতে দেয়নি। এখন আমি চলে আসছি এই তো আমাদের বাসার সামনে, আর আমার ছেলে এখানে খেলা করবে, প্রচণ্ড দুষ্ট আমার ছেলে। ওই যে দেখতে পাচ্ছেন একটা পাইপের উপরে বসে আছে, আর সে কিন্তু খুবই মজা করে এই জায়গাটায়, অনেক ভালো লাগে, আমারই অনেক ভালো লাগে এই জায়গাটাতে আসলে। আমার যে এত ভালো লাগে এটা কিন্তু আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি, যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা কিন্তু বলতে পারবেন যে এই জায়গাটার কত ভালো লাগে আমার কাছে। পাশেই আছে একটা মসজিদ, আর মসজিদটা কিন্তু এখানে একেবারেই নদীর সাথে মেশানো, এত ভালো লাগে। মসজিদটার ভিতরে আমরা আগে যেতাম যখন পুরোপুরি কমপ্লিট হয়নি, আর মসজিদের থেকে মনে হচ্ছে যেন হাত দিয়ে পানি ধরা যায়, এত সুন্দর, কারণ নদীর কিনারে যেহেতু মসজিদটা। তো এখন তো কমপ্লিট হয়ে গেছে, এখন আর মসজিদের ভিতরে যেতে পারি না, গেলে হয়তো বা দেখানো যেত, আপনাদের সাথে শেয়ার করা যেত। তারপরও আমরা এই জায়গাটায় হাঁটি, এই জায়গাটাই আমাদের কাছে অনেক ভালো লাগে। আর এইখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের গাছ আছে, আর এই গাছগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। গাছগুলো নতুন লাগানো হয়েছে, তবে অনেক সুন্দর কিন্তু ফল ধরেছে সব টাইপের। ছোট ছোট গাছে আম ধরে আছে, পেঁপে, তারপরে কাঁচা কলা, সব রকমের সবজি ধরে আছে। আর এত ভালো লাগছিল এই দিক দিয়ে হাঁটতে, মনে হচ্ছিল না যেন একটু গরম, মানে ঠান্ডা ঠান্ডাই লাগতেছিল। শুনেছি এই ফাঁকা জায়গাটাতেও নাকি কাজ ধরবে, বিল্ডিং এর কাজ, তখন এরকম উঁচু উঁচু বিল্ডিং হয়ে যাবে, তখন আরো ভরাট হয়ে যাবে এই জায়গাটা, তখন হয়তো বা এতটা ভালো লাগবে না। আর আমি তো এদিকে নিশ্চিন্ত হাঁটতেছি, আমার ছেলে কিন্তু মাঝে মাঝে ওই নদীর ঘাটে চলে যায় ওই দিকটাতে। আর আমি দেখতেছিলাম যে আমার ছেলে আবার গেছে কিনা, তো দেখি যে না, সেইখানে বসে বসে খেলা করতে
করতেছি একা একা। তো রাস্তাতে আজকে কেউ নেই, কোনো বাচ্চা নেই। অন্য সময় কিন্তু সব বাচ্চারাই থাকে এখানে, হয়তো বা দুপুর, এই জন্য এখন কেউ নাই। আর সব বাচ্চারা এখানে টাইম মতো পড়ালেখা করে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে ওদেরকে। তো যাই হোক, তারপরে তো রুমে চলে আসছি। আর এই জিনিসটা শেয়ার করব আপনাদের সাথে। এটা হচ্ছে আমার দাদা শ্বশুরের জায়নামাজ। তো এটাও আমি যে দেখবো, এটা আমি আসলে ভাবতেও পারিনি। আর এটা মনে হয় অনেক বয়স, তারপরে এখনো কত সুন্দর আছে। তো যাই হোক, এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি, আমার দেবর আগিয়ে দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।